আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে পবিত্র এবং বরকতময় মাস রমজান সম্পর্কে। রমজান শুধুমাত্র একটি মাস নয়, এটি আল্লাহ রহমত, মাগফিরত এবং নাজাতের এক অনন্য সুযোগ। বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমান এই মাসে রোজা পালন করেন, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের ইতিহাস ও তাৎপর্য, রোজার বিধিবিধান, রমজানের প্রস্তুতি, সেহেরি ও ইফতারের গুরুত্ব, তারাবিহ নামাজ, লাইলাতুল কদর, জাকাত ও সাদকা, রমজানের স্বাস্থ্য উপকারিতা, ঈদ উল ফিত্র। তো চলুন শুরু করা যাক। রমজানের ইতিহাস ও তাৎপর্য। রমজান কি এবং কেন? রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস। এই মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করা শুরু করেছিলেন। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ এবং হেদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। রমজান শব্দটি এসেছে আরবি রমদ ধাতু থেকে, যার অর্থ হল জ্বালানো বা দহন করা। এই মাসে রোজার মাধ্যমে আমাদের পাপসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আত্মাকে পরিশুদ্ধ করা হয়। রোজা ফরজ হওয়ার ইতিহাস। হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে রোজা ফরজ হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ সর্বপ্রথম রমজান মাসে রোজা পালন করেন। এর আগে আশুরার রোজা পালন করা হতো, যা পরবর্তীতে ঐচ্ছিক হয়ে যায়। রমজানের ৩টি ভাগ। রমজান মাসকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক, রহমতের দশক। এই ১০ দিন আল্লাহ রহমত ও করুণা লাভের সময়। এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার রহমতের মাধ্যমে আমি সাহায্য প্রার্থনা করছি। দ্বিতীয় দশক, মাগফিরাতের দশক। এই ১০ দিন ক্ষমা প্রার্থনার সময়। আমাদের সকল গুনাহ মাফের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময়। দোয়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ কাছে আমার সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। তৃতীয় দশক, নাজাতের দশক। এই ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের সময়। এই সময়ে লাইলাতুল কদরও রয়েছে। দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। রোজার বিধিবিধান। রোজা কার উপর ফরজ? রোজা প্রতিটি প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম নরনারীর উপর ফরজ, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। ১. অসুস্থ ব্যক্তি। যদি রোজা রাখলে রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে পরবর্তীতে কাজা করতে হবে। ২. মুসাফির। যাত্রাকালীন রোজা না রাখলেও পরে কাজা করতে হবে। ৩. গর্ভবতী ও স্তন্যদানকারী মা। সন্তান বা নিজের ক্ষতির আশঙ্কা থাকলে রোজা ভাঙতে পারবেন এবং পরে কাজা করবেন। ৪. হায়েজ ও নিফাসগ্রস্ত নারী। এই সময় রোজা রাখা যাবে না, তবে পরে কাজা করতে হবে। ৫. বৃদ্ধ ও দীর্ঘমেয়াদী রোগী। যাদের রোজা রাখার সামর্থ্য নেই, তারা প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দেবেন, ফিদিয়া। রোজার রুকন বা মূল স্তম্ভ। রোজার ২টি মূল রুকন রয়েছে। ১. নিয়ত। সুবহে সাদিকের আগে রোজার নিয়ত করা। নিয়ত মনে মনে হলেও চলবে, তবে মুখে বললে ভালো। নাওয়াইতু আন আসুমা গদম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ২. পানাহার ও যৌন ক্রিয়া থেকে বিরত থাকা, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। রোজা ভঙ্গের কারণসমূহ। রোজা ভেঙে যায় যেসব কারণে। ১. ইচ্ছাকৃত পানাহার। স্বেচ্ছায় কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা দিতে হবে। ২. ইচ্ছাকৃত বমি। নিজে থেকে বমি করলে রোজা ভাঙবে, তবে অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। ৩. যৌন সঙ্গম।
দিনের বেলায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং কঠিন কাফফারা দিতে হবে। ৬০ দিন একাধারে রোজা রাখা বা ৬০ জন মিসকিনকে খাবার দান করা। ৪ হায়েজ ও নিফাসগ্রস্ত নারী, এই সময় রোজা রাখা যাবে না, তবে পরে কাজা করতে হবে। ৫ ইনজেকশন বা স্যালাইন, যা পুষ্টি প্রদান করে, তবে শুধু ঔষধি ইনজেকশন রোজা ভাঙে না, এই বিষয়ে মতভেদ আছে। যা রোজা ভাঙে না: ১ ভুলে কিছু খেয়ে বা পান করলে। ভুলে খেলে বা পান করলে রোজা ভাঙবে না। হাদিসে এসেছে আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। ২ গোসল করা বা সাঁতার কাটা, তবে খেয়াল রাখতে হবে যেন পানি গলার ভিতর না যায়। ৩ চোখে বা কানে ঔষধ দেওয়া, এগুলো রোজা ভাঙে না। ৪ রক্ত পরীক্ষা, সামান্য রক্ত নিলে রোজা ভাঙবে না। ৫ মিসওয়াক বা টুথব্রাশ, তবে টুথপেস্ট না গিলে ফেলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৬ সুগন্ধি ব্যবহার করা, আতর বা পারফিউম ব্যবহার করা যায়। রমজানের প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি: ১ ধীরে ধীরে অভ্যস্ত হওয়া। রমজানের কয়েক সপ্তাহ আগে থেকে শাবান মাসে নফল রোজা রাখা শুরু করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ২ খাদ্যাভ্যাস পরিবর্তন। ভারী ও তৈলাক্ত খাবার কমিয়ে হালকা ও পুষ্টিকর খাবারে অভ্যস্ত হন। বেশি পানি পান করার অভ্যাস করুন। ৩ ঘুমের রুটিন সাজানো। তাহাজ্জদ ও সেহেরির জন্য রাতে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। দিনে সামান্য বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করুন। ৪ স্বাস্থ্য পরীক্ষা। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি। ১ তওবা করা। রমজানের আগে সমস্ত পাপ থেকে তওবা করুন এবং নতুন পাতা শুরু করার সংকল্প নিন। ২ কুরআন তেলাওয়াতের পরিকল্পনা। রমজানে পুরো কুরআন খতম করার লক্ষ্য রাখুন। প্রতিদিন কত পারা পড়বেন তা ঠিক করুন। ৩ দোয়া তালিকা তৈরি। আপনার সমস্ত দোয়া একটি তালিকায় লিখে রাখুন, যা প্রতিদিন পড়বেন। ৪ দান সদকার পরিকল্পনা। রমজানে কাকে কিভাবে সাহায্য করবেন তা আগে থেকে ভেবে রাখুন। ৫ খারাপ অভ্যাস ত্যাগ। গীবত, মিথ্যা, অপচয় থেকে দূরে থাকার দৃঢ় সংকল্প নিন। ঘর সংসারের প্রস্তুতি। ১ ঘর পরিষ্কার। পুরো ঘর পরিষ্কার করুন, বিশেষত নামাজের স্থান। ২ সেহরি ও ইফতারের মেনু। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের তালিকা তৈরি করুন। প্রয়োজনীয় মশলা ও উপকরণ কিনে রাখুন। ৩ পরিবারের সদস্যদের সাথে আলোচনা। সবাই মিলে কিভাবে রমজান কাটাবেন, কি কি ইবাদত করবেন তা পরিকল্পনা করুন। ৪ ছোট বাচ্চাদের প্রস্তুতি। ছোট বাচ্চাদের রমজান সম্পর্কে গল্প শোনান, রোজার গুরুত্ব বোঝান, ছোট ছোট রোজা রাখার অভ্যাস করান। সেহরি দিনের শুরু। সেহরির গুরুত্ব। সেহরি রমজানের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম। সেহরির বরকত: শারীরিক শক্তি পাওয়া যায়, সারাদিন রোজা রাখতে সহজ হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সেহরির সময়: শুভ সাদিকের ১০ থেকে ১৫ মিনিট আগে সেহরি শেষ করা উত্তম, তবে যত দেরিতে খাওয়া যায় তত ভালো। শুধু সতর্ক থাকতে হবে যেন ফজরের ওয়াক্ত না হয়ে যায়। আদর্শ সেহরি মেনু। পুষ্টিবিদদের মতে একটি আদর্শ সেহরিতে থাকা উচিত: ১ জটিল শর্করা, ভাত অল্প পরিমাণে, রুটি, আটার রুটি, ওটস, লাল আটার পাউরুটি। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়। ২ প্রোটিন, ডিম, দুধ, দই, পনির, ডাল। প্রোটিন তৃপ্তি দেয় এবং মাংসপেশি রক্ষা করে। ৩ স্বাস্থ্যকর চর্বি, বাদাম, অলিভ অয়েল, অ্যাভোকাডো। ৪ ফাইবার, সবজি, ফল, কলা, আপেল, খেজুর, বীজ জাতীয় খাবার। ৫ তরল, পর্যাপ্ত পানি ২ থেকে ৩ গ্লাস, লেবুর শরবত, ডাবের পানি, দুধ। যা এড়িয়ে চলা উচিত: ১ অতিরিক্ত লবণযুক্ত খাবার, পিপাসা বাড়ায়। ২ ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার, হজমে সমস্যা হয়। ৩ চিনি ও মিষ্টি, দ্রুত শক্তি দেয় কিন্তু তাড়াতাড়ি ক্ষুধা লাগে। ৪ ক্যাফিন, পানি শূন্যতা ঘটায়। ৫ মশলাযুক্ত খাবার, পেটে জ্বালা পোড়া হতে পারে। সেহরির দোয়া। সেহরির পর এই দোয়া পড়া যেতে পারে: নাওয়াইতু আন আসুনা গাদাম মিন শাহরি রামাজানাল মুবারাকি ফারদাল্লা কাইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তা সামিউল আলিম। ৫ ইফতার, রোজা ভাঙার পদ্ধতি।
ইফতারের সুন্নত পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। ইফতারের সুন্নত পদ্ধতি ১ খেজুর দিয়ে ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর, না থাকলে শুকনো খেজুর, তাও না থাকলে পানি দিয়ে ইফতার করতেন। ২ বিজোড় সংখ্যায় ৩, ৫ বা ৭টি খেজুর খাওয়া উত্তম। ৩ ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াবিকা আমান্তু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার উপর ঈমান এনেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। ৪ মাগরিব নামাজ। ইফতারের পর দ্রুত মাগরিবের নামাজ পড়া। আদর্শ ইফতার মেনু। ইফতার ৩ ধাপে করা উচিত। প্রথম ধাপ সূর্যাস্তের সাথে সাথে ৩ থেকে ৫টি খেজুর, ১ গ্লাস পানি বা শরবত, হালকা ফল। দ্বিতীয় ধাপ মাগরিবের নামাজের পর স্যুপ বা হালিম, সালাদ, সমুচা, পেঁয়াজু, বেগুনি পরিমিত, ছোলা বা অন্য হালকা খাবার। তৃতীয় ধাপ ১ থেকে ২ ঘণ্টা পর প্রধান খাবার ভাত বা রুটি, মাছ বা মাংস, সবজি, দই, ফল। ইফতারের স্বাস্থ্য টিপস ১ ধীরে ধীরে খান, তাড়াহুড়ো করে খেলে হজমে সমস্যা হয়। ২ বেশি পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত ২ থেকে ৩ লিটার পানি পান করুন। ৩ ভারী খাবার এড়িয়ে চলুন। একসাথে অনেক বেশি খেলে অলসতা আসে। ৪ ভাজা খাবার কম খান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৫ ফলমূল বেশি খান, ভিটামিন ও খনিজের জন্য। অন্যকে ইফতার করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমান সওয়াব পাবে। তিরমিজি। ইফতার করানোর উপায় পরিবার পরিজনকে দাওয়াত দেওয়া, মসজিদে ইফতার বিতরণ, গরিব দুঃখীদের ইফতার দেওয়া, রাস্তায় পানি বিতরণ। তারাবিহ নামাজ। তারাবিহের পরিচয় তারাবিহ রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদা নামাজ। এটি এশার নামাজের পর এবং বিতিরের নামাজের আগে পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানে রাতে দাঁড়াবে, তারাবিহ পড়বে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। তারাবিহের রাকাত সংখ্যা এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব অনুযায়ী ২০ রাকাত, অন্য কিছু মতে ৮ রাকাত। কেউ কেউ বলেছেন ৮, ১২ বা ২০ যে কোনো সংখ্যা। গুরুত্বপূর্ণ হল খুশু খুজুর সাথে নামাজ পড়া, সংখ্যা নিয়ে বিতর্কে না জড়ানো। তারাবিহের পদ্ধতি ১ ২ রাকাত করে, প্রতি ২ রাকাত পর সালাম ফেরাতে হয়। ২ ৪ রাকাত পর বিরতি নেওয়া, সুন্নত, এই সময় তাসবিহ পড়া যায়। ৩ দীর্ঘ কেরাত, তারাবিহতে লম্বা সূরা বা আয়াত পড়া উত্তম। ৪ সম্পূর্ণ কুরআন, পুরো রমজানে কুরআন খতম করা উত্তম। তারাবিহের ফজিলত রাত জেগে ইবাদতের সওয়াব, কুরআন শোনার সুযোগ, জামাতে নামাজের বরকত, গুনাহ মাফের মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভ। মহিলাদের তারাবিহ মহিলারা ঘরে বা মসজিদে তারাবিহ পড়তে পারেন, তবে ঘরে পড়া উত্তম, একা পড়লেও সওয়াব পাওয়া যায়। তারাবিহতে কুরআন শোনার আদব মনোযোগ সহকারে শোনা, কান্নার চেষ্টা করা, অর্থ বোঝার চেষ্টা করা, মোবাইল বন্ধ রাখা, নিজের মতো না পড়া, ইমামের সাথে থাকা। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম রাত। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হল সেই মহিমান্বিত রাত যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। এই একটি রাত ১০০০ মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরের চেয়েও বেশি সওয়াব দেয়। সূরা কদরে আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর ১০০০ মাস অপেক্ষা উত্তম। এতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হন। এটা শান্তিময় ফজরের আবির্ভাব পর্যন্ত। কোন রাতে লাইলাতুল কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী। সম্ভাব্য রাতগুলো ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজান। বিশেষভাবে ২৭ রমজানের সম্ভাবনা বেশি,
তবে নির্দিষ্ট করে কোনো রাত বলা হয়নি যাতে মানুষ সব রাতই জিবাদতে কাটায়। লাইলাতুল কদরের আলামত: মৃদু আলোকিত রাত, মধ্যম তাপমাত্রা, না গরম না ঠান্ডা, নরম মৃদু বাতাস, পরের দিন সকালে সূর্য হালকা আলো নিয়ে উদিত হয়, অন্তরে শান্তি ও প্রশান্তি অনুভব। এই রাতে করণীয়: ১. নফল নামাজ। যত বেশি সম্ভব নফল নামাজ পড়া, দীর্ঘ কেরাত সহকারে ধীরে ধীরে পড়া। ২. কুরআন তেলাওয়াত, অর্থসহ কুরআন পড়া এবং চিন্তাভাবনা করা। ৩. দোয়া, বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। ৪. তাওবা ইস্তেগফার, সারা বছরের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। ৫. জিকির, আল্লাহর জিকিরে মশগুল থাকা। ৬. দান সদাকা, গরিব মিসকিনদের সাহায্য করা। ৭. পরিবার পরিজনের জন্য দোয়া করা, জীবিত ও মৃত সবার জন্য দোয়া করা। ইতেকাফ, এই দশকে মসজিদে ইতেকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ দশকে ইতেকাফ করতেন। ইতেকাফের মূল উদ্দেশ্য লাইলাতুল কদর পাওয়া। ইতিকাফের শর্ত: মসজিদে অবস্থান, পানাহার ত্যাগ নয়, শুধু দুনিয়াবি কাজ ত্যাগ। নিয়ত করা: পুরুষদের জন্য ৫ ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদ। রমজানে কোরআন, কোরআনের সাথে সম্পর্ক গড়া। রমজান হল কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এই মাসে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা উচিত। কোরআন খতম করার পদ্ধতি: ৩০ দিনে খতম। প্রতিদিন ১ পারা সমান ৩০ দিনে ৩০ পারা সমান ১ খতম। ১৫ দিনে খতম। প্রতিদিন ২ পারা সমান ১৫ দিনে ৩০ পারা সমান ১ খতম। ১০ দিনে খতম। প্রতিদিন ৩ পারা সমান ১০ দিনে ৩০ পারা সমান ১ খতম। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করে পড়া উচিত, যেমন ফজরের পর, দুপুরে, আসরের পর, ইফতারের আগে, তারাবিহের পর। কোরআন বোঝার চেষ্টা: শুধু তেলাওয়াত নয়, অর্থ বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাফসির বই বা তাফসির অডিও শোনা যেতে পারে। বাংলা তাফসির: তাফসিরে জালালাইন, তাফসিরে মাঝহারি, তাফহিমুল কোরআন, বায়ানুল কোরআন। কোরআন মুখস্থ করা: রমজানে নতুন সূরা মুখস্থ করা বা পুরনো মুখস্থ পোক্ত করা একটি উত্তম কাজ। সহজ সূরাগুলো দিয়ে শুরু করুন, যেমন সূরা আলাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কোরআন তেলাওয়াতের আদব: ১. অজু করে পড়া। ২. পরিষ্কার জায়গায় বসে পড়া। ৩. কিবলামুখী হয়ে পড়া। ৪. তাজভিদ সহকারে পড়া। ৫. ধীরে ধীরে পড়া। ৬. চিন্তাভাবনা করে পড়া। ৭. মনোযোগ সহকারে পড়া। জাকাত ও সাদকা। জাকাতের পরিচয়: জাকাত ইসলামের ৫টি স্তম্ভের একটি। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে বছরে একবার জাকাত দিতে হয়। জাকাত ফরজ হবার শর্ত: ১. মুসলমান হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. সুস্থ মস্তিষ্কের হওয়া। ৪. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ৫. সম্পদ ১ বছর অতিবাহিত হওয়া। ৬. সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া। নিসাব কি? নিসাব হল সেই পরিমাণ সম্পদ যা থাকলে জাকাত ফরজ হয়। বর্তমানে ৫২.৫ তোলা রূপার মূল্য বা ৭.৫ তোলা সোনার মূল্য। যার কাছে এই পরিমাণ সম্পদ আছে তাকে জাকাত দিতে হবে। জাকাতের পরিমাণ: মোট সম্পদের ২.৫% বা ৪০ ভাগের ১ ভাগ। উদাহরণ: যদি কারো ১০ লক্ষ টাকা থাকে, তাহলে জাকাত সমান ১০ লক্ষ গুণ ০.২৫% সমান ২৫,০০০ টাকা। কাদের জাকাত দেওয়া যাবে? কোরআনে ৮ শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। ১. ফকির, যার কিছুই নেই। ২. মিসকিন, যার অল্প আছে কিন্তু চাহিদা পূরণ হয় না। ৩. জাকাত আদায়কারী, জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি। ৪. নবমুসলিম, যাদের ইসলামে উৎসাহিত করা প্রয়োজন। ৫. দাস মুক্তি, বর্তমানে প্রযোজ্য নয়। ৬. ঋণগ্রস্ত, যে ঋণ পরিশোধ করতে পারছে না। ৭. আল্লাহর পথে, জিহাদ বা দ্বীনি কাজে নিয়োজিত। ৮. মুসাফির, সফরে অসহায় হয়ে পড়েছে এমন ব্যক্তি। কাদের জাকাত দেওয়া যাবে না? ১. নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি। ২. নিজের সন্তান, নাতি নাতনি। ৩. স্বামী স্ত্রী। ৪.
ধনী ব্যক্তি 5 হাশেমি বংশধর বর্তমানে কিছু মতভেদ আছে সাদকা ও জাকাতের পার্থক্য জাকাত ফরজ নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট খাতে বছরে একবার সাদকা নফল বা ঐচ্ছিক যে কোনো পরিমাণ যে কাউকে যে কোনো সময় রমজানে সাদকার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল আর রমজানে তিনি আরও বেশি দান করতেন রমজানে দান সাদকার সোয়াব ৭০ গুণ বৃদ্ধি পায় সাদকার প্রকারভেদ ১ সাদকায়ে জারিয়া যার সোয়াব মৃত্যুর পরও পাওয়া যায় মসজিদ নির্মাণ কূপ খনন গাছ রোপণ বই ছাপানো এতিমখানা প্রতিষ্ঠা ২ সাধারণ সাদকা খাদ্যদান টাকা দান কাপড় দান ঔষধ দান ৩ গুপ্ত সাদকা যা কেউ জানে না এর সোয়াব বেশি ৪ হাসিমুখে কথা বলা এটাও সাদকা ৫ ভালো কাজে সাহায্য করা এটাও সাদকা রমজানে স্বাস্থ্য ব্যবস্থাপনা রোজার স্বাস্থ্য উপকারিতা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রোজার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ১ ডিটক্সিফিকেশন শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় ২ ওজন নিয়ন্ত্রণ সঠিক খাদ্যাভ্যাসে ওজন কমে ৩ রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ স্বাভাবিক থাকে ৪ কোলেস্টেরল কমে খারাপ কোলেস্টেরল কমে যায় ৫ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তে শর্করা নিয়ন্ত্রিত থাকে ৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ৭ মানসিক শান্তি মন প্রশান্ত থাকে বিশেষ রোগীদের জন্য পরামর্শ ১ ডায়াবেটিস রোগী ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত সুগার মাপুন সেহরি ও ইফতারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান মিষ্টি এড়িয়ে চলুন ঔষধের সময় পরিবর্তন করুন ২ উচ্চ রক্তচাপের রোগী লবণ কম খান পর্যাপ্ত পানি পান করুন চাপ মুক্ত থাকুন ঔষধ নিয়মিত খান ৩ গর্ভবতী মা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন সন্তানের ক্ষতি হলে রোজা না রাখাই ভালো পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত বিশ্রাম নিন ৪ কিডনি রোগী অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পানি পান সীমিত রাখুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রোটিন নিয়ন্ত্রণ করুন সাধারণ স্বাস্থ্য টিপস ১ পানি পান ইফতার থেকে সেহরি পর্যন্ত ২ থেকে ৩ লিটার পানি পান করুন একবারে বেশি নয় অল্প অল্প করে পান করুন ২ ঘুম রাতে কমপক্ষে ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমান দিনে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিশ্রাম নিন ৩ ব্যায়াম ইফতারের ২ ঘণ্টা পর হালকা ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম করতে পারেন ৪ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত গোসল করুন মুখ ও দাঁত পরিষ্কার রাখুন ৫ রোদ এড়িয়ে চলুন দুপুরে রোদে বের হবেন না প্রয়োজনে ছাতা ব্যবহার করুন রমজানের আমল ও দোয়া প্রতিদিনের আমল তালিকা ফজরের আগে তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত সেহরি খাওয়া ইস্তেগফার করা কোরআন তেলাওয়াত ফজরের পর ইশরাক নামাজ কোরআন তেলাওয়াত ১ পারা জিকির আজকার দোয়া কবুলের সময় দুপুরে জোহরের নামাজ কোরআন তেলাওয়াত বিশ্রাম আসরের পর কোরআন তেলাওয়াত জিকির দোয়া মাগরিবের আগে দোয়া ইফতারের আগে দোয়া কবুল হয় ইফতারের প্রস্তুতি মাগরিবের পর ইফতার মাগরিব নামাজ বিশ্রাম এশার পর এশার নামাজ তারাবিহ নামাজ ২০ রাকাত বিতর নামাজ কুরআন তেলাওয়াত গুরুত্বপূর্ণ দোয়াসমূহ সেহরির দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ রোজার নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াবিকা আমান্তু ওয়া আলা রিজকিকা আফতারতু ইফতারের পর জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ লাইলাতুল কদরের দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি সকাল সন্ধ্যার জিকির সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৩ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার সওয়াব বৃদ্ধির আমল ১ দুরুদ শরীফ পড়া প্রতিদিন কমপক্ষে ১০০ বার দুরুদ পড়া ২ তওবা ইস্তেগফার করা প্রতিদিন ১০০ বার ইস্তেগফার করা ৩ কালেমা পড়া কালেমা তাইয়েবা বারবার পড়া ৪ কোরআন খতম পুরো রমজানে কমপক্ষে একবার খতম করা ৫ দান সাদকা
প্রতিদিন কিছু না কিছু দান করা। 6 মানুষকে ইফতার করানো, সামর্থ্য অনুযায়ী মানুষকে খাবার দেওয়া। 7 আত্মীয়তা রক্ষা করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। 8 মা বাবার সেবা করা। সামাজিক দায়িত্ব ও মানবিকতা। রমজানে সমাজসেবা। রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটি সামাজিক দায়িত্ব পালনেরও মাস। এই মাসে আমাদের উচিত 1 গরিবদের সাহায্য করা, খাবার বিতরণ, কাপড় দান, টাকা দান, ঔষধ সহায়তা। 2 এতিমদের যত্ন, এতিমখানায় দান, এতিমদের সাথে ইফতার, তাদের জন্য ঈদের কেনাকাটা। 3 বিধবা ও অসহায়দের সাহায্য, তাদের খোঁজ নেওয়া, প্রয়োজনীয় সাহায্য করা। 4 রোগীদের দেখতে যাওয়া, হাসপাতালে রোগী দেখা, তাদের জন্য দোয়া করা। 5 প্রতিবেশীর খোঁজ নেওয়া, প্রতিবেশীকে ইফতার পাঠানো, তাদের সমস্যার সমাধান করা। পরিবেশ রক্ষা, প্রয়োজনের চেয়ে বেশি রান্না না করা। পানি সাশ্রয়, অজু ও গোসলে পানির অপচয় না করা। প্লাস্টিক এড়ানো, ইফতার বিতরণে পরিবেশ বান্ধব পাত্র ব্যবহার। পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদ ও আশেপাশ পরিষ্কার রাখা। রমজানের শিক্ষা। রমজান আমাদের শেখায় ধৈর্য, ক্ষুধা তৃষ্ণা সহ্য করে ধৈর্যশীল হতে। কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের কদর করতে। সহানুভূতি, গরিবের কষ্ট বুঝতে। আত্মনিয়ন্ত্রণ, প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে। সময়ানুবর্তিতা, সময়মতো ইবাদত করতে। দানশীলতা, অন্যকে সাহায্য করতে। তাকওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে। শাওয়ালের 6 রোজা। রমজানের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। মুসলিম। কিভাবে রাখবেন? 1 ঈদের পরদিন থেকে শুরু করা যায়। 2 একসাথে 6 দিন বা আলাদা আলাদা যে কোনো দিন। 3 শাওয়াল মাসের যে কোনো সময়। 4 তবে টানা 6 দিন রাখা উত্তম। ঈদ উল ফিতর। ঈদের প্রস্তুতি। 1 সদকাতুল ফিতর। রমজানের শেষে ঈদের নামাজের আগে দিতে হয়। প্রতি ব্যক্তির জন্য 3.5 কেজি বা 3.3 কেজি খাদ্যশস্য বা তার মূল্য। 2 ঈদের রাতের ইবাদত করা, মুস্তাহাব। 3 ঈদের দিন সকালে গোসল করা, নতুন বা পরিষ্কার কাপড় পরা, আতর লাগানো, খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া, তকবীর পড়তে পড়তে যাওয়া। 4 তকবীরে তশরিক, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ। 1 2 রাকাত ওয়াজিব নামাজ। 2 খুতবার আগে নামাজ। 3 অতিরিক্ত তাকবীর, প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5। 4 জামাতে পড়া উত্তম। ঈদের আদব। 1 মুসাফাহা ও কোলাকুলি, একে অপরকে ঈদ মুবারক বলা। 2 পরিবার পরিজনের সাথে সময় কাটানো, সবার সাথে আনন্দ ভাগাভাগি করা। 3 গরিবদের খাবার দেওয়া, যারা ঈদ করতে পারে না তাদের সাহায্য করা। 4 কবরস্থান জিয়ারত করা, মৃতদের জন্য দোয়া করা। 5 আত্মীয়তা রক্ষা করা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা। প্রিয় দর্শক, রমজান হল আল্লাহর এক বিশেষ উপহার। এই মাসে আমরা পাই গুনাহ মাফের সুযোগ, জান্নাত লাভের পথ, জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা, আল্লাহর নৈকট্য, আত্মশুদ্ধির সুযোগ। রমজানের শিক্ষা শুধু এই এক মাসের জন্য নয়, বরং সারা বছরের জন্য। রমজানে যে ভালো অভ্যাসগুলো আমরা গড়ে তুলি, নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, দান সদাকা, সততা, ধৈর্য, এগুলো যেন সারা বছর বজায় রাখতে পারি। মনে রাখবেন, রমজান শুধু খাবার থেকে বিরত থাকার নাম নয়, এটি সকল প্রকার পাপ থেকে বিরত থাকা। রোজা শুধু পেটের নয়, চোখ, কান, জিহ্বা, হাত, পা সবকিছুরই রোজা। রমজানের উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ ভীরুতা অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দিন। আমাদের রোজা, নামাজ, কুরআন তেলাওয়াত, দান সদাকা সবকিছু কবুল করুন। আমাদের সকল গুনাহ মাফ করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।